প্রত্যন্ত এলাকার শিক্ষার বিস্তারে মাইলফলক দিনাজপুরের চিরির বন্দরের আমেনা বাকি রেজিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। দুইবার দিনাজপুরের শিক্ষা বোর্ডের প্রথম হওয়া এই স্কুলটি এলাকার গর্ব। এবার এই স্কুলের শিক্ষার্থী আতিফা রহমান মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে। তার এমন সাফল্যে খুশি সহপাঠী ও শিক্ষকরা। দিনাজপুরের নবাবগঞ্জ সংবাদদাতা সুলতান মাহমুদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 2000 সালে দিনাজপুরের চিরির বন্দরে আমেনা বাকি রেসিডেন্সিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম আমজাদ হোসেন। উদ্দেশ্য ছিল প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের লেখাপড়া নিশ্চিত করার। পরে 2014 সালে চালু হয় কলেজ শাখা। স্কুলটিতে আবাসিক সুবিধা থাকায় দূরের শিক্ষার্থীরা পড়তে পারছেন। দরিদ্রদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। 2024 সালে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য বিষয়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে এই স্কুলেরই 10ম শ্রেণীর শিক্ষার্থী আতিফা রহমান। তার এই সাফল্যে আনন্দে ভাসছে সহপাঠীরা। যে প্যালেস্টাইনে আসলে টাকাগুলো পাঠিয়ে দেওয়া হবে, এবং আমি জানি না এই অল্প পরিমাণ টাকা ঠিক কতজনের সাহায্য করবে, কিন্তু আমি জানি যে যতটুকু পরিমাণে হোক না কেন, টাকাটা যদি একজন শিশুরও এক বেলার পেটের খাবার যদি তাকে জোটাতে পারে, তাহলে তা আমার জন্য আসলে সবচেয়ে বড় ব্যাপার হবে। শুধু আতিফা রহমানের সাফল্য নয়, এটি আমাদের সকলের সাফল্য, এটি আমাদের আমেনা বাকির সাফল্য। তবে এমন সাফল্য এবারই প্রথম নয়। 2000 সালে প্রতিষ্ঠার পর এসএসসি পরীক্ষার ফলাফলে এই স্কুল একাধিকবার দিনাজপুর বোর্ড সেরা হয়েছে। সত্যিকার অর্থে সে শুধু পরিবারের গর্ব না, সে আমি শিক্ষক হিসেবে আমার গর্ব, আমার সহকর্মীদের গর্ব, আমার প্রতিষ্ঠানের গর্ব। অধ্যক্ষ জানান, স্কুলটি প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষা নিশ্চিত করছে। আতিফার সাফল্য সেই স্বপ্ন পূরণের আরও একটি মাইল ফলক। দিনাজপুর শিক্ষা বোর্ডের ভিতরে এই প্রতিষ্ঠানটি বরাবরই প্রথম স্থান অর্জন করে চলেছে, যেখানে অন্যান্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে তারা অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 3000। বনশ্রী হালদার, 71।